মাত্র আর হাতে গোনা কয়েকটি দিন, পুজো মিটলেই টেস্ট পরীক্ষা, আর তার কিছুদিন পর ফাইনাল পরীক্ষা। তো টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য অঙ্কের কিভাবে প্রস্তুতি নেবে, সেই প্রস্তুতি পর্ব অঙ্কের স্যারেরা আমাকে করে দিয়েছেন, যা সেটুকু আমি তোমাদের শেয়ার করব। ইতিমধ্যেই আমরা কিন্তু উপপাদ্য, সম্পাদ্য তোমাদের কি কি করতে হবে সেই বিষয়টা কিন্তু ডিসকাস করেছি। দেখে না থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকলেও দেখে নেবে, কিংবা ভিডিও শেষে লিঙ্ক পাবে, সেখান থেকে তুমি দেখে নিতে পারবে। আজকে মূলত ছোট একটা ভিডিও, যেখানে তোমাদের ডিমান্ড ছিল পাটিগণিতের কোন অংশ থেকে গুরুত্ব দেব। তো মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের করতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে মোট 3টে চ্যাপ্টার, একটা হচ্ছে সরল সুদ কষা, একটি হচ্ছে অংশীদারি কারবার, এবং আরেকটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস। বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন দেখলে বোঝা যায় এবছর ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দুটো অংশ বলবো। এক, যেটা অংশীদারি কারবার, এখান থেকে প্রশ্ন আসছেই। যদি কোনো স্টুডেন্ট ভাবো যে আমি একটি চ্যাপ্টার করব, অর্থাৎ দুর্বল স্টুডেন্টদের কথা বলছি, তারা একটি চ্যাপ্টার খুব ভালো করে করলে 5 কিন্তু একদম পাক্কা। দ্বিতীয় অংশটা বলবো, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এই যে চ্যাপ্টারটা, তার একটা অংশ, সেটা হচ্ছে সমহার হ্রাস। এই দুটো প্রশ্ন বা দুটো টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা 100%। মোট তোমাদের নম্বর নিশ্চয়ই জানো যে মোট 12 নম্বর, সেটা ডিসকাস করছি কোথায় কি। তো আমরা ভিডিওটা যখন এবারে দেখতে শুরু করব, ভিতরের দিকে ঢুকবো, অবশ্যই হয় খাতা পেন, না হয় তোমার বই পেজ আমি উল্লেখ করে দেবো, সেখানে দাগ দিয়ে দেবে, স্টার মার্ক মেরে দেবে। বাকি অংশটা আমরা কম্পিউটার স্ক্রিনে ডিসকাস করছি। তো সকলকে পুরোটা জুড়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা মোট 12 নম্বরের বিষয়টা দেখব। এমসিকিউ 1, শূন্যস্থান পূরণ 1, সত্য মিথ্যা 1 এবং 2 নম্বরের 2টো। তাহলে এই পর্যন্ত হলো 7। আর বড় প্রশ্ন, যেটা দাগ নম্বর হচ্ছে 5, এই কোশ্চেন নম্বর 5, সেখানে থাকে 5, মোট হচ্ছে 12। প্রথম অধ্যায় যেটা নিচ্ছি সেটা হচ্ছে সরল সুদ কষা। এই অংশ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম বলেই মনে হয়, তবে দেখে রাখবে, অর্থাৎ অবশ্যই দেখে রাখবে যে অংশগুলো প্রথমত 2 মার্কসের বিষয়ে আসি। 2 মার্কসে চলে এসো পেজ নাম্বার 37, কোশ্চেন নম্বর 15, পেজ 38, কোশ্চেন নম্বর 17, পেজ 39, কোশ্চেন নম্বর 21, পেজ 40, কোশ্চেন নম্বর 22, এবং এদিকে 45 নম্বর পেজ, 31, 32, 48 নম্বর পেজের যেখানে রয়েছে 22 নম্বরের 1, 2 এবং 3। এরপর 5 মার্কস। 5 মার্কসের দেখো, আমি মূলত দুটো প্রশ্নকে বেশি গুরুত্ব দেব, সেটা বলছি। প্রথমে 35 নম্বর পেজের 9, 11, 38 নম্বর পেজের 18, 39 নম্বর পেজের 20, 42 নম্বর পেজের 25, 27, 43 নম্বর পেজের এই অংশটা, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, 28, 44 নম্বর পেজের 29, 45-এর এই দুটো প্রশ্ন, 31, 33, 46, 34। কোষে দেখি পেজ নাম্বার 46, কোষে দেখি 10, 12, 13, 14, কোষে দেখি পেজ নাম্বার 47, 17, 18, 19। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য প্রথমেই বলেছি যে তোমরা কিন্তু করবে যেটা লাস্টে বলবো। অধ্যায় 6, এখানে চক্রবৃদ্ধি সুদ, সমহার বৃদ্ধি বা হ্রাস। 2024-এ এখান থেকে প্রশ্ন ছিল, অর্থাৎ সমহার বৃদ্ধি থেকে প্রশ্ন ছিল, সমহার হ্রাস থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অধিক। কত না, প্রায় 100%। এরপর চলে আসি কি কি দেখবে। 2 মার্কসের জন্য
101 পেজের এক নম্বর, 103 পেজের 4-5, 104 পেজের 7, 112 পেজের এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি অর্থাৎ 112 এবং 13 পেজের 3টি প্রশ্ন, 6, 7, 8 বাড়তি করবে, 20, 22, 25। চলে এলাম 5 নম্বরে। 5 নম্বরের স্টার মার্কগুলো দেখতে পাচ্ছ কোনগুলো যে করতেই হচ্ছে। সেটা হচ্ছে 106-এর 9, 107-এর 11, 109-এর 14, 110-এর 18, 111-এর 20। কোষে দেখি 6.1-এর 13, 15, 17 পেজ নম্বর সেটা 113। কোষে দেখি 6.2-তে 117, 5, 8, 9, 11, 118, 12, 14, 15। যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অংশীদারি কারবার। এই অংশ থেকে কিন্তু প্রশ্ন আসছে, ধরে নাও 100%। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তুমি করবে। প্রথমে 2 মার্কসের প্রশ্ন প্রথমে দেখবো না, 200 পেজের 6-এর 1, 2, 205-এর 3, 4। এটা প্রয়োগের, এটা কোষে দেখি। এর 5 নম্বরের 199-এর 5, 201-এর 8, 9, 202-এর 11, খুব কম প্রশ্ন। এবং কোষে দেখি 14, এখান থেকে 203 পেজে 5, 8, 9, 10, 204 পেজের 12, 14। আজকে এই পর্যন্ত, পরে আমরা কিন্তু আলোচনা করব বীজগণিত অংশ নিয়ে।